নতুন ক্লাসে সবাইকে স্বাগতম জানাই। চলো আজকে আমরা 30টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স আছে, আমি খুঁজে খুঁজে অনেক করে বের করিয়েছি, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট তোমাদের সামনের এক্সামগুলোর জন্য। চলো, 1 নম্বর কোশ্চেন হচ্ছে দাবা খেলার সর্বোচ্চ খেতাব কি? দাবা খেলার সর্বোচ্চ খেতাব কি? অপশন এ বলে দেওয়া আছে গ্র্যান্ড মাস্টার, অপশন বি প্লেয়ার, অপশন সি শুটার, অপশন ডি ক্যাপ্টেন। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে গ্র্যান্ড মাস্টার। রাইট অ্যান্সার হবে গ্র্যান্ড মাস্টার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে। ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরানোর জন্য ভারত সরকার কোন অপারেশন শুরু করেন? ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরানোর জন্য ভারত সরকার কোন অপারেশন শুরু করেন? অপশন এ হচ্ছে অপারেশন ইয়ামুনা, অপশন বি হচ্ছে অপারেশন গঙ্গা, অপশন সি হচ্ছে অপারেশন ভারত, অপশন ডি হচ্ছে সরস্বতী। রাইট অ্যান্সার কি হবে? অপশন গঙ্গা। রাইট অ্যান্সার হবে অপশন গঙ্গা, অপশন বি হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। জম্মু ও কাশ্মীর সরকার কোন দেশের সাথে ভেড়া পালনের জন্য চুক্তিবদ্ধ হয়েছে? আবার কোশ্চেনটা রিপিট করছি, জম্মু ও কাশ্মীর সরকার কোন দেশের সাথে ভেড়া পালনের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল? ঠিক আছে, অপশন এ নিউজিল্যান্ড, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি ফ্রান্স, অপশন ডি জার্মানি। নিউজিল্যান্ডের সঙ্গে হয়েছিল, অপশন এ হবে রাইট অ্যান্সার। অপশন এ হবে রাইট অ্যান্সার। নেক্সট চলে যাচ্ছে। প্রথম বুলেট ট্রেনের স্টেশন কোন শহরে স্থাপন করা হয়? অপশন এ পুনে, অপশন বি সুরাট, অপশন সি আহমেদাবাদ, অপশন ডি ভাদোদরা। আবার কোশ্চেনটা আমি রিপিট করছি, প্রথম বুলেট ট্রেন স্টেশন কোন শহরে স্থাপন করা হয়েছিল? সুরাটে। অপশন বি হবে রাইট অ্যান্সার, সুরাট। নেক্সট কোশ্চেন দেখি কি আছে। হাউ টু প্রাইভেট দ্য নেক্সট প্যান্ডেমিক। হাউ টু প্রাইভেট দ্য নেক্সট প্যান্ডেমিক নামে বইটি কে লিখেছিলেন? অপশন এ রাস্কিন বন্ড, অপশন বি জে কে রাউলিং, অপশন সি বিল গেটস, অপশন ডি রোডল ডান। আবার কোশ্চেনটা আমি রিপিট করছি, হাউ টু প্রাইভেট দ্য নেক্সট প্যান্ডেমিক বইটি কে লিখেছিলেন? বিল গেটস লিখেছিল। অপশন সি হবে রাইট অ্যান্সার, বিল গেট। হাউ টু প্রাইভেট দ্য নেক্সট প্যান্ডেমিক। নেক্সট কোশ্চেন, ভারতে কবে সংখ্যালঘুদের অধিকার দিবস পালন করা হয়? ভারতে কবে সংখ্যালঘু অধিকার দিবস পালন করা হয়? অপশন এ 23শে ডিসেম্বর, অপশন বি 5ই ডিসেম্বর, অপশন সি 1লা ডিসেম্বর, অপশন ডি 18ই ডিসেম্বর। আবার কোশ্চেনটা আমি রিপিট করছি, ভারতে কবে সংখ্যালঘু অধিকার দিবস পালন করা হয়? 18ই ডিসেম্বর। অপশন ডি হবে রাইট অ্যান্সার, 18ই ডিসেম্বর। ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে? ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে? অপশন এ ইন্দিরা গান্ধী, অপশন বি মাদার টেরেসা, অপশন সি লতা মঙ্গেশকর, অপশন ডি সরোজিনী নাইডু। ইন্দিরা গান্ধী। অপশন এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব, দেখি কি আছে। মেগালিথ বলা হয় নিচের কোনটিকে? মেগালিথ বলা হয় নিচের কোনটিকে? অপশন এ পাথরের গাড়িকে, অপশন বি পাথরের বাড়িকে, অপশন সি পাথরের সমাধিকে, অপশন ডি পাথরের খেলনাকে। আবার কোশ্চেনটা আমি রিপিট করছি, মেগালিথ বলা হয় নিচের কোনটিকে? পাথরের সমাধিকে মেগালিথ বলা হয়। অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সন্ধ্যা পত্রিকার সম্পাদক
কে ছিলেন? অপশন এ বিদ্যাসাগর, অপশন বি রামমোহন রায়, অপশন সি ব্রহ্মবান্ধব উপাধ্যায়, অপশন সি অগাস্টাস হিকি। আবার কোশ্চেনটা আমি রিপিট করছি, সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট দেখি আছে, নিরক্ষীয় অঞ্চলের টপোস্ফিয়ারের উচ্চতা কতটা? নিরক্ষীয় অঞ্চলের টপোস্ফিয়ারের উচ্চতা কতটা? অপশন এ 4 কিমি, অপশন বি 16 কিমি, অপশন সি 10 কিমি, অপশন ডি 20 কিমি। 16 কিমি রাইট অ্যান্সার, অপশন বি হবে রাইট। নেক্সট কোশ্চেন কি আছে দেখি, চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণ করেন কে? চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণ করেন কে? অপশন এ নীল আর্মস্ট্রং, অপশন বি রাকেশ শর্মা, অপশন সি ইউরি গ্যাগারিন, অপশন ডি এডুইন অলড্রিন। আবার কোশ্চেনটা আমি রিপিট করছি, চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণ করেন কে? চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণ করেন কে? নীল আর্মস্ট্রং। ওকে, অপশন এ হবে রাইট অ্যান্সার। কোশ্চেনগুলো আমি বারবার এই কারণেই বলছি যাতে তোমাদের মনের মধ্যে গাঁথা হয়ে যায়। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে, পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে কিসের দ্বারা? পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে কিসের দ্বারা? অপশন এ মিলার চক্র দ্বারা, অপশন বি নাইট্রোজেন চক্র দ্বারা, অপশন সি অক্সিজেন চক্র দ্বারা, অপশন ডি জলচক্র দ্বারা। আবার কোশ্চেনটা বলছি, পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে কিসের দ্বারা? মিলাজ চক্র দ্বারা। অপশন এ হবে রাইট অ্যান্সার, অপশন এ হবে রাইট অ্যান্সার। নেক্সট চলে যাচ্ছে, দ্য রিপাবলিক গ্রন্থটি কার লেখা? দ্য রিপাবলিক গ্রন্থটি কার লেখা? অপশন এ প্লেটো, প্লুটো কি ওয়েট, অপশন বি অ্যারিস্টটল, অপশন সি রুসো, অপশন ডি ল্যাস্কি। আবার কোশ্চেনটা আমি রিপিট করছি, দ্য রিপাবলিক গ্রন্থটি কার লেখা? দ্য রিপাবলিক গ্রন্থটি কার লেখা? প্লেটো। ওকে, অপশন এ হবে রাইট অ্যান্সার, প্লেটো। দ্য রিপাবলিক লিখেছিলেন প্লেটো। অপশন নেক্সট কোশ্চেন কি আছে দেখি, ভারতে ইংরেজি শিক্ষার সূত্রপাত কার হাত ধরে হয়েছিল? ভারতে ইংরেজি শিক্ষার সূত্রপাত কার হাত ধরে হয়েছিল? অপশন এ লর্ড বেন্টিং, অপশন বি হচ্ছে লর্ড ম্যাকাউলে, অপশন সি লর্ড ওয়েলেসলি, অপশন ডি লর্ড রিপন। আবার আমি কোশ্চেনটা রিপিট করছি, ভারতে ইংরেজি শিক্ষার সূত্রপাত কার হাত ধরে হয়েছিল? অপশন বি হবে রাইট অ্যান্সার, লর্ড ম্যাকাউলে। ওকে, অপশন বি হবে রাইট অ্যান্সার, লর্ড ম্যাকাউলে। 1914 থেকে 1918 পর্যন্ত কোন বৃহত্তম যুদ্ধ সংঘটিত হয়েছিল? 1914 থেকে 1918 পর্যন্ত কোন বৃহত্তম যুদ্ধ সংঘটিত হয়েছিল? অপশন এ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, অপশন বি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অপশন সি ক্রিমিয়ার যুদ্ধ, অপশন ডি হচ্ছে বঙ্গ ফরাসি যুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1918 মধ্যে। অপশন এ হবে রাইট অ্যান্সার। তাসকেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের তাসকেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সাথে কোন দেশের? অপশন এ মায়ানমার, অপশন বি হচ্ছে আফগানিস্তান, অপশন সি চীন, অপশন ডি হচ্ছে পাকিস্তান। আবার বলছি কোশ্চেনটা, তাসকেন্ট চুক্তি কবে কোন দেশের সাথে স্বাক্ষরিত হয়েছিল? পাকিস্তানের সাথে। অপশন ডি হবে রাইট অ্যান্সার।
নেক্সট কোশ্চেন কি আছে দেখি, নিচের কোন লিপি চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশরীর সাথে সম্পর্কিত? অপশন এ হচ্ছে হাতি গুম্ফা, অপশন বি হচ্ছে আইহোল, অপশন সি নাসিক, অপশন ডি হচ্ছে মাস্কে। আবার আমি কোশ্চেনটা রিপিট করছি, নিচের কোন লিপি চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশরীর সাথে সম্পর্কিত? অপশন বি হবে রাইট অ্যান্সার আইহোল। ওকে, অপশন বি হবে রাইট অ্যান্সার আইহোল। নেক্সট কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনে কাকে হিরোইন বলে আখ্যায়িত করা হয়? ভারত ছাড়ো আন্দোলনে কাকে হিরোইন বলে আখ্যায়িত করা হয়েছিল? অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি জে.বি. কৃপালিনী, অপশন সি অরুণা আসাফ আলী, অপশন ডি হচ্ছে মাতঙ্গিনী হাজরা। অপশন সি হবে রাইট অ্যান্সার অরুণা আসাফ আলী। অরুণা আসাফ আলী, নাম দেখেছি, অরুণা আসাফ আলী। নেক্সট কোশ্চেন, আবুল ফজলের মৃত্যু হয়েছিল কার নির্দেশে? আবুল ফজলের মৃত্যু হয়েছিল কার নির্দেশে? অপশন এ রাজা সেলিম, অপশন বি আব্দুর রহিম খান মানহা, অপশন সি হচ্ছে রাজা মুরাদ, অপশন ডি হচ্ছে রাজা দানিয়াল। আবার কোশ্চেনটা আমি রিপিট করছি, আবুল ফজলের মৃত্যু হয়েছিল কার নির্দেশে? রাজা সেলিমের নির্দেশে হয়েছিল আবুল ফজলের মৃত্যু হয়েছিল। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে, কোন গ্রহের সবথেকে বেশি উপগ্রহ রয়েছে? কোন গ্রহের সবথেকে বেশি উপগ্রহ রয়েছে? অপশন এ বুধ, অপশন বি হচ্ছে বৃহস্পতি, অপশন সি হচ্ছে শুক্র, অপশন ডি হচ্ছে শনি। বৃহস্পতির সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে, অপশন বি হবে রাইট অ্যান্সার। মূলি ও ভূমি কার উপনদী? মূলি ও ভূমি কার উপনদী? অপশন এ হচ্ছে গোদাবরী, অপশন বি তাপ্তি, অপশন সি হচ্ছে কৃষ্ণা, অপশন ডি হচ্ছে নর্মদা। আমি কোশ্চেনটা আরেকবার রিপিট করছি, মূলি ও ভূমি কার উপনদী? কৃষ্ণা নদীর উপনদী হচ্ছে মূলি আর ভূমি। মূলি ও ভূমি কৃষ্ণা, অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে, নিয়াসিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? অপশন এ আছে ভিটামিন বি, অপশন সি বি আছে অপশন এ আছে ভিটামিন বি, অপশন বি আছে ভিটামিন সি, অপশন সি আছে ভিটামিন এ, অপশন ডি আছে ভিটামিন কে। অপশন বি হবে রাইট অ্যান্সার ভিটামিন বি, অপশন এ হবে রাইট অ্যান্সার ভিটামিন বি। ঠিক আছে, ভিটামিন এ এর নাম হচ্ছে রেটিনল, সি হবে না। তো এখানে আমি একটু মার্ক করে দিই এটা। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি, কোনো জিনিস দৃশ্যমানের জন্য মানুষের চোখ থেকে সর্বনিম্ন যত দূরত্ব থাকা প্রয়োজন সেটার দৈর্ঘ্য কতটা? আরেকবার কোশ্চেনটা রিপিট করছি, কোনো জিনিস দৃশ্যমানতার জন্য মানুষের চোখ থেকে ওই বস্তুর সর্বনিম্ন কতটা দূরত্ব থাকা দরকার? অপশন এ হচ্ছে 25 সেমি, অপশন বি হচ্ছে 36 সেমি, অপশন সি হচ্ছে 40 সেমি, অপশন ডি হচ্ছে 45 সেমি। আবার কোশ্চেনটা আমি রিপিট করছি, কোনো জিনিস দৃশ্যমানতার জন্য মানে কোনো জিনিসকে দেখার জন্য মানুষ আর এই বস্তুটার মধ্যে কতটা দূরত্ব হওয়া দরকার? 25 সেমি। ওকে, 25 সেমি। ওর কাছে চলে এলে আর দেখতে পাবে না, 25 সেমি। এটা জানতে না অনেকে, 25 সেমি। অপশন এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নিচের কোন প্রাণীর রক্ত উষ্ণ শোণিত বৈশিষ্ট্য? ঠিক আছে, অপশন এ হাঙ্গর, অপশন বি হচ্ছে সাপ, অপশন সি হচ্ছে টিকটিকি, অপশন ডি হচ্ছে বাদুড়। আবার কোশ্চেনটা আমি রিপিট করছি, নিচের
কোন প্রাণীর রক্ত উষ্ণ শোণিত বিশিষ্ট? বাদুড়ের রক্ত হচ্ছে উষ্ণ শোণিত, মানুষের হয় কিন্তু এখানে মানুষ যেহেতু নেই বাদুড় হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি আছে? বায়ুমণ্ডলীয় চাপের একক কি? বায়ুমণ্ডলীয় চাপের একক কি? অপশন এ ওহম, অপশন বি হচ্ছে বার, অপশন সি হচ্ছে জুল, অপশন ডি হচ্ছে ওয়াট। এখানে আমি বলে দিই কি অ্যান্সার হবে, আবার কোশ্চেনটা আমি রিপিট করে দিই একটু। বায়ুমণ্ডলীয় চাপের একক কি? এখানে বায়ুমণ্ডলীয় চাপের একক হচ্ছে বার, ঠিক আছে? তো অপশন বি হবে রাইট অ্যান্সার। আর ওহম হচ্ছে রোধের একক, জুল হচ্ছে কার্যের একক, সরি, আর ওয়াট হচ্ছে এখানে ক্ষমতার একক। চলো নেক্সট কোশ্চেন কি আছে? হিমোগ্লোবিনে কোন ধাতু পাওয়া যায়? হিমোগ্লোবিনে কোন ধাতু পাওয়া যায়? আবার কোশ্চেনটা রিপিট করছি, হিমোগ্লোবিনে কোন ধাতু পাওয়া যায়? অপশন এ তামা, অপশন বি হচ্ছে লোহা, অপশন সি হচ্ছে ম্যাগনেসিয়াম, অপশন ডি হচ্ছে মলিবডেনাম। আবার কোশ্চেনটা আমি রিপিট করছি, হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? অ্যাকচুয়ালি এখানে আমি কথা বলে দিই একটা, যে মনে রাখতে সুবিধা হবে, হিম মানে হচ্ছে লোহা, ঠিক আছে? ওখান থেকে কিন্তু নামটা এসছে, লোহার মতো লাল টাইপের, যেহেতু লোহাও লাল হয়, তো সেই ক্ষেত্রে আছে হিমোগ্লোবিন, মানে হিম থাকবে মানে লোহা থাকবে। অপশন বি হবে রাইট অ্যান্সার। ওকে, অপশন বি হবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। এনইএফটি, নিফট, অনেকে করে না, বা স্টক মার্কেটিং যারা করে তারা বুঝবে, নিফটি 50 এরা এরকম করে। তো এনইএফটি কথাটির পুরো নাম কি, বা হ্যাঁ কথাটির পুরো নাম কি বা কথাটি কি? অপশন এ হচ্ছে নর্মাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, অপশন বি হচ্ছে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, অপশন সি হচ্ছে নো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, অপশন ডি হচ্ছে নান অফ দোজ। তো আরেকবার আমি কোশ্চেনটা রিপিট করছি, এনইএফটির পুরো কথাটি কি, মানে পুরো নাম কি? ওটা একটা শর্ট ফর্ম, ওটার পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। অপশন বি হবে রাইট অ্যান্সার, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। নেক্সট কোশ্চেনে চলে যাব। ভারত কত সালে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক প্রতিষ্ঠিত? ভারতে কত সালে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়? ভারতে কত সালে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়? অপশন এ হচ্ছে 1980, অপশন বি হচ্ছে 1981, অপশন সি হচ্ছে 1982, অপশন ডি হচ্ছে 1988। আবার কোশ্চেনটা আমি রিপিট করছি, ভারতে কত সালে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল? 1982। ওকে, 1982 সালে। অপশন সি হবে রাইট অ্যান্সার, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল ভারতে। লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? কমেন্টে জানাও তোমরা। অপশন এ হচ্ছে সুমিত্রা মহাজন, অপশন বি হচ্ছে মীরা কুমারী, অপশন সি হচ্ছে শিলা দীক্ষিত, অপশন ডি হচ্ছে ওম বিড়লা। আবার আমি কোশ্চেনটা রিপিট করছি, লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? মীরা কুমারী। অপশন বি হবে রাইট অ্যান্সার, মীরা কুমারী, মানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মীরা কুমারী। নেক্সট কোশ্চেনে যাই। সংবিধানের চতুর্থ অধ্যায়ে কি নিয়ে আলোচনা রয়েছে বা আলোচনা আছে? এ হচ্ছে মৌলিক অধিকার, বি হচ্ছে নাগরিকত্ব, সি হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশিকা নীতি, অপশন ডি হচ্ছে অর্থ কমিশন। আবার আমি কোশ্চেনটা রিপিট করছি, সংবিধানের চতুর্থ অধ্যায়ে কি নিয়ে আলোচনা আছে? রাষ্ট্র পরিচালনার নির্দেশক নীতিগুলো দেয়া আছে, ঠিক আছে? অপশন সি হবে রাইট অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্ত, আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। যদি ক্লাসগুলো ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ক্লাসের জন্য। তো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।